কেমন হতে পারে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াড? আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা, এরপর বেজে উঠবে টি-20 ক্রিকেট বিশ্বকাপের দামামা। ক্রিকেটের সবুজ পিচে ক্রিকেট বীররা 120 গজের ক্যানভাসে চিত্র করে 7 রঙে ফুটিয়ে তুলবে ব্যাটে বলে হৃদয়ে দোলা জাগানো কাব্য, অথবা বলতে পারেন সবুজের বিনায় সরকারের সুমধুর সুপ্ত সুর। 20টা দল, 20টা ভিন্ন জাতি, আকাশসমূহ আশায় বুক বাঁধবে, কিন্তু শেষ পর্যন্ত মাত্র একটা দলই জ্বালিয়ে দেবে শ্রেষ্ঠত্বের দীপশিখা। আর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের দীপশিখা জ্বালিয়ে দিতে এবার স্বপ্নের জাল বুনেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে থাকা টিম টাইগার্স। অন্যান্য আসরের তুলনায় টাইগাররা এবারে আরও বেশি শক্তিশালী। তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণে বেশ কিছুদিন ধরেই টি-20তে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। যদিও সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ হার, তবে গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডকে সিরিজ হারানো বেশ আশা জাগানীয় ব্যাপার টাইগার সমর্থকদের জন্য। আর এমন আশা জাগানীয় পারফরমেন্স নিয়ে আগামী 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে 2024 টি-20 বিশ্বকাপ যাত্রা। তাই পুরো দেশের টক অব দ্য কান্ট্রিতে এখন কেমন হতে চলেছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াড। ইতিমধ্যে বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন এমন 40 জন ক্রিকেটারের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াও সম্পূর্ণ করেছে বিসিবি। তবে বিসিবির বিভিন্ন সূত্র বলছে অনেকটাই কনফার্ম হয়েছে বাংলাদেশের 15 জনের বিশ্বকাপ স্কোয়াড। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের টি-20 দল থেকে কিছু জায়গায় পরিবর্তন আসতে চলেছে বিশ্বকাপ স্কোয়াডে। 3 জন ওপেনারের জায়গা হতে পারে টাইগারদের বিশ্বকাপের দলে। প্রথম নামটাই লিটন কুমার দাসের। যদিও সম্প্রতি নিজেকে হারিয়ে খুঁজছেন এলকেডি, তবু অভিজ্ঞতার বিবেচনাতে দলে টিকে যাচ্ছেন এই ডানাতে উইকেট কিপার ব্যাটার। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে চলেছেন ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা সৌম্য সরকার। বিকল্প হিসেবে থাকছেন তানজিদ হাসান তামিম। 3 নম্বরে অটো চয়েস অধিনায়ক শান্ত, তার উপরে নির্ভর করবে বাংলার ব্যাটিং স্তম্ভ। 4 নম্বর পজিশনে আগের সিরিজে তাহিদ হৃদয় খেললেও বিশ্বকাপে 4 নম্বর পজিশনের বিবেচনায় থাকবেন শ্রীলঙ্কা সিরিজে মিস করা সাকিব আল হাসান। 5 তরুণ তুর্কি তাহিদ হৃদয় থাকবেন বিবেচনায়। 6 নম্বর পজিশনের জন্য ফাইটে আছেন জাকের আলী অনিক আর নির্ভরতার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে শেষ পর্যন্ত দুজনেই টিকে যাবেন বিশ্বকাপের স্কোয়াডে, কেননা শ্রীলঙ্কা সিরিজের সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন জাকের আলী অনিক। আর মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞতার বিবেচনাতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপের টিকিট পেতে চলেছেন। লোয়ার মিডল অর্ডারে মধুর সমস্যায় ম্যানেজমেন্ট। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী হাসান, এই 3 জনের মধ্যে 2 জন থাকবেন বিশ্বকাপের স্কোয়াডে। বিপিএলে অলরাউন্ডার পারফরমেন্স করা সাইফুদ্দিন শেষ পর্যন্ত থাকতে চলেছেন বিশ্বকাপ স্কোয়াডের ভাবনায়। সেক্ষেত্রে শেখ মেহেদী হাসান ও মেহেদী হাসান মিরাজের মধ্যে যে কোনো একজন সঙ্গী হবেন শান্তর দলের। বিশ্বকাপ স্কোয়াডের পরের নামটাই শ্রীলঙ্কা সিরিজে ব্যাটে বলে পারফর্ম করা রিশাদ হোসেনের। এরপরই আছেন 3 পেস সেন্সেশন শরীফুল তাসকিন মুস্তাফিজ। সঙ্গে মুস্তাফিজ শরীফুল তাসকিনকে রিপ্লেস করতে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হতে পারেন আরেক পেসার হাসান মাহমুদ। আসন্ন টি-20 বিশ্বকাপে এমনই স্কোয়াড হতে পারে বাংলাদেশের। তবে তার আগে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষা দিতে হবে ক্রিকেটারদের। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।